Welcome to my new videos on Tech Multiline. Today I am going to show you how to add transitions in DaVinci Resolve. DaVinci Resolve সফটওয়্যার ব্যবহার করে ভিডিওতে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয় সেই বিষয়টি নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। আমি টাইমলাইনে অলরেডি একটি ভিডিও নিয়ে রেখেছি। এবার এই ভিডিওতে ট্রানজিশন অ্যাড করে আপনাদেরকে দেখাবো। ভিডিওতে ট্রানজিশন অ্যাড করার জন্য দাভিন্সি রিজলভ সফটওয়্যারের বাম পাশে উপরের দিকে যে ইফেক্ট অপশনটি রয়েছে, এই ইফেক্টস অপশনটিকে আপনারা ওপেন করে নিন। ইফেক্টস অপশনটি ওপেন করার পর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ট্রানজিশন, টাইটেল, ইফেক্টস, এফএক্স এবং ভিএসটি ইফেক্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমি ভিডিওতে ট্রানজিশন অ্যাড করব, এই জন্য ট্রানজিশন গুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভিডিও ট্রানজিশনস। এই ভিডিও ট্রানজিশনস এর উপর আপনারা ক্লিক করে দিন। এতে করে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো ট্রানজিশন কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারেন। মাউস কার্সর রেখে যদি বাম দিক থেকে ডান দিকে আপনারা মাউস কার্সরটি নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু ট্রানজিশন কেমন হবে সেটি আপনাদেরকে দেখাবে। এভাবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ট্রানজিশন এর প্রিভিউ দেখে নিতে পারেন ট্রানজিশন অ্যাপ্লাই করার পূর্বে। আমি এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে অনেক ট্রানজিশন রয়েছে। এর মধ্য থেকে একটি ট্রানজিশন রয়েছে পুশ নামে। এই পুশ ট্রানজিশনটি যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এইভাবে এটিকে দেখাবে। যে কোনো ট্রানজিশন অ্যাড করার জন্য মাউস এর লেফট বাটন চেপে ধরে রেখে ভিডিওর এর উপর এনে যদি আপনারা ছেড়ে দেন, অর্থাৎ ড্রাগ এন্ড ড্রপ করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। আমার ভিডিওতে কিন্তু অলরেডি ট্রানজিশন অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি প্লে করে দেখাই, তাহলে ভিডিওটি কিন্তু ট্রানজিশন এর সাথেই প্লে হয়েছে। ট্রানজিশন অ্যাড না করে যদি আমি ভিডিওটি প্লে করি, তাহলে ভিডিওটি কিন্তু নরমালি প্লে হবে। আর ট্রানজিশন এড করে ভিডিওটি প্লে করলে কিন্তু ভিডিওটি ট্রানজিশন এর সাথেই প্লে হবে। এবার ট্রানজিশন এর উপর যদি মাউস এর লেফট ক্লিক করেন আপনারা, তাহলে কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারের ডান পাশে ট্রানজিশন এর ডিটেলস আপনারা দেখতে পারবেন। এই ট্রানজিশন টাইপ থেকে আপনারা যদি চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ট্রানজিশন পুনরায় পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে ডায়মন্ড ইরিস অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার ট্রানজিশনটি পরিবর্তন হয়ে গিয়েছে। এছাড়াও এখানে কিন্তু আরো অপশন রয়েছে ট্রানজিশন এর জন্য। আপনারা চাইলে এগুলো অ্যাপ্লাই করে করে টেস্ট করে দেখতে পারেন। ওকে, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।